বিয়েবাড়ি যাওয়ার জন্য সেজেগুজে একদম রেডি। আর আজকে আমাকে সাজিয়ে দিয়েছে আমার আরেক কাছের বান্ধবী সুস্মিতা। ও হচ্ছে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। ফেসবুকে সুস্মিতা সরকার চক্রবর্তী নামে আছে। চাইলে তোমরাও তোমাদের স্পেশাল অকেশানে ওকে বুক করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজিয়েছে আমাকে। বিয়েবাড়ি এসেই ম্যাডামের সাথে প্রথমে দেখা করে নিলাম। ম্যাডামের একটু শরীরটা খারাপ লাগছিলো, যেটা প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে হয়, সেরকমই। এখানে ওকে এখন শুভদৃষ্টির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আমার বর, আরও দুই বন্ধু, ওর ভাইরা সবাই মিলে ওকে নিয়ে গেছিলো। তারপর এত ওপরে ওকে তুলে দেওয়া হয়েছিল, বেচারা সেই ভয় পেয়ে গেছিলো। তারপর তাকে নামিয়ে দিয়েই সমস্ত কিছু শুভদৃষ্টি, মালা বদল সব কিছু করানো হয়েছে। আর এখানে ম্যাডামের মুখের হাসি বরকে দেখার পর মানে সেই হাসি দিয়েছে। এখানেও বিয়েতে বসে পড়েছে। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। এরা হচ্ছে সেই দুজন বন্ধু যারা আমারও বিয়ের পিঁড়ি ধরেছিল আর অনেকদেরও বিয়ের পিঁড়ি ধরলো। আমরা চারজন কলেজে একসাথেই থাকতাম, এখনও তাই থাকি। ভবিষ্যতেও যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে। এখানে সিঁদুরদান পর্ব মিটে গেল। কি সুন্দর লাগছে তাই না? প্রত্যেকটা মেয়েকেই সিঁদুরদানের পর অদ্ভুত একটা সুন্দর দেখতে লাগে। যাই হোক, তারপর চলে এসেছিলাম কিছু ছবি তুলতে। এত সুন্দর সেজেছি আর ছবি না তুললে হয় বলো? ছবি তুলে চলে এসেছিলাম ডিনার করতে। প্রায় রাত্রি 11:30 বেজে গেছিলো। ডিনার করে ওর সাথে একবার দেখা করে এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। রিসেপশনের পার্টটা পরের পার্টে দেবো। আজকের ব্লগটা তাহলে এইটুকানি। টাটা।